নমস্কার বন্ধুরা, ঈশানী রান্না করে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো একটা অরেঞ্জ ফ্লেভারের কেক। এই ভিডিওটা যদি আপনারা ফলো করেন তো খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনারা কেক। এখানে আমি সব শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এখানে নিয়েছি হাফ কাপ ময়দাটাকে চেলে নেব। এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ চিনিটাকেও ভালো করে চেলে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের যে সাদা অংশটা শুধু সেটা এর মধ্যে দিচ্ছি, আর যে হলুদ অংশটা ওটাকে আমি তুলে রাখবো, এটা পরে দেবো। এবার ডিমের সাদা অংশটা আমি ভালো করে বিট করে নিচ্ছি। ডিমটা খুব সুন্দরভাবে বিট হয়েছে। এবার ডিমের যে হলুদ অংশটা ওটা দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে আর কিছুক্ষণ বিট করব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর শুকনো যে উপকরণগুলো ছিল সব এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ 1/4 কাপ তেল, আর দিচ্ছি 1/4 কাপ দুধ। এবার চামচে করে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেক টিন নিয়েছি, 1 পাউন্ডের একটা কেক টিন নিয়েছি, নিয়ে এবারে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওভেনে আমি 180 ডিগ্রিতে কেকটাকে বানিয়ে নেব। কেকটা আমি দুটো লেয়ারে কাট করেছি। এবার আমি ওপরে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা ভালো করে সমান করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ক্রাশ। অরেঞ্জ ক্রাশটা দেওয়ার পরে আমি ওপরে যে আর একটা পাট আছে ওটার উপরে দিয়ে দিলাম। এবার সাইড দিয়ে ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোটিং করে নেব। হালকা হাতে কিন্তু ক্রিমটাকে লাগাতে হবে। যারা বিগিনার তাদের তো একদমই হালকা হাতে কাজটা করতে হবে, কারণ তাড়াহুড়ো করতে গেলে একদমই ভালো হবে না কাজটা, আর আস্তে আস্তে করতে করতে হাত সেট হয়ে যাবে। এবার আমি এখানে চকলেট জেল নিয়েছি, 2 চামচ চকলেট জেল নিয়েছি, নিয়ে এর মধ্যে সামান্য জল মিশিয়ে একটু পাতলা করে দিলাম। এটাকে আমি কেকের উপরে দিয়ে দেব। কাজটা আস্তে আস্তে করতে হবে। কেকের গায়ে জেলটা লাগানো হয়ে গেছে। এবার আমি ক্রিমের মধ্যে কয়েক ড্রপ ব্লু কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কেকের নিচটাতে ডিজাইন করে নিচ্ছি সিম্পলের মধ্যে। এবার আমি ফ্লাওয়ারটা বানিয়ে নিচ্ছি। ফ্লাওয়ার দুটো কেকের উপরে সাজিয়ে দিয়েছি। এবারে কত সুন্দর লাগছে কেকটা দেখতে। ফুলের নিচটা একটু ডিজাইন করে দিচ্ছি, তাতে আর একটু ভালো লাগে দেখতে। তো
তো বন্ধুরা, যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।